এখন তো নিজের দোকান দোকান হচ্ছে, কেমন লাগতেছে? একটা বার চিন্তা করেন যে উনি যে বাস হেল্পারি করতো, দৈনিক উনি সর্বোচ্চ 200 থেকে 300 টাকা পেত। এই 2 থেকে 300 টাকা দিয়ে উনি ওষুধ কিনবে না ওনার ওয়াইফ বাচ্চার জন্য ঘরে চাল কিনবে? ওনার যে বাস ড্রাইভার, ওই বাস ড্রাইভার আমাকে প্রথম দিন বললো, এমন সময় গেছে আমি দেখছি উনি দুপুরে শুধু একটা সিঙ্গারা খেয়েছে, দুপুরে ভাত খেতে পারেন না। ঘরে যে রান্না করবে চাল, সে চাল পর্যন্ত নেই। তখন আমার কাছ থেকে আমি 100-150 টাকা ভাবে নিতাম। আর ওনাকে কেউ কাজেও রাখে না। তো এর মধ্যে আপনি আর জান নাই না বাবা? যাইনি। আপনি বলছেন যাবেন না, বলছেন না। তো এখন তো নিজের দোকান দোকান হচ্ছে, কেমন লাগতেছে? আমার কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ভাষায় প্রকাশ করতে পারতেছেন না? এত খুশি লাগতেছে। খুশি লাগতেছে? কেন, খুশির কারণ কি? কারণ আমি তো রাত পড়লে সকালবেলা খেতাম স্থানে যা কেউ নিতে নিল না। আর এটা আপনি আল্লাহ তরফ থেকে আপনি দ্বারা পাইছি, এইটার জন্য খুশি লাগতেছে। মানে উনি রাত পোহালে যেত স্টানে, মানে বাস স্ট্যান্ডে গেত, ওইখানে কেউ ওনাকে কাজে নিত, কেউ নিত না। এখন যে দোকান আপনার হয়েছে, আনন্দের তো অন্যরকম না? প্রকাশ করতে পারতেছেন না? আপনি তো ভাবেন নাই কখনো যে এরকম একটা উপহার আমার জন্য অপেক্ষা করতেছে? আপনি ভাবছেন কখনো? আল্লাহ যে আমার এত সুযোগ হিসাবে দিয়ে আমি এটা বলতে পারি না। বলতে পারবেন না? আল্লাহ, মানে দেখেন, আমি সবসময় আপনাদের বলি যে আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আপনি আপনার জীবনে কি পরিকল্পনা করছেন, আমি আমার জীবনে কি পরিকল্পনা করছি, তার থেকেও বড় পরিকল্পনা উনি আগে থেকে করে রাখছেন। উনি বান্দার জন্য যা করেন সবসময় ভালোর জন্যই করেন। ওনার নাম শীতল মণ্ডল। শীতল মণ্ডল বাবা কখনো ভাবতে পারেনি যে ওনার নিজের একটি দোকান হবে, তা বাড়ির পাশে। যেই মানুষটি সকাল হলেই বাস স্ট্যান্ডে দৌড়াতো, কোন রকম হেঁটে হেঁটে, ওনাকে কেউ কাজে রাখতে চাইতো না। সামান্য 2 থেকে 300 টাকার জন্য উনি এত কষ্ট করতো, তারপর উনি মানুষের নিকট ভিক্ষা করতো না। আর এটাই সম্ভবত ওনার সব থেকে বড় সাফল্য, এটাই সব থেকে বড় সফলতা। এই কারণে কথাটা বললাম যে ভিক্ষাবৃত্তি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না, আল্লাহ পাক পছন্দ করেন না। আমি কেন ভিক্ষা করবো? আল্লাহ পাক আমাকে সুস্থ দিছে, হ্যাঁ, আমার হাত সুস্থ, পা সুস্থ, আমার মস্তিষ্ক সুস্থ, আমি মানুষ হিসেবে সুস্থ মানুষ আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠাচ্ছে। তারপরও আমি আমার কর্ম দিয়ে আমার জীবন চালাবো। সেখানে আমরা কর্ম দিয়ে জীবন না চালিয়ে আমরা সহজ পথ বেছে নেই ভিক্ষাকে। কিন্তু তার ক্ষেত্রে তার চিত্র উল্টো। আর সেই ক্ষেত্রে আল্লাহ পাক সম্ভবত ওনার জন্য এই উপহারটি রাখছে।